প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.2 এর 19 নং প্রশ্নের সমাধান করব। 19 নং প্রশ্নটি রয়েছে cos into a minus b equal 1 twice sin into a plus b equal to √3। a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে a এবং b এর মান নির্ণয় করে দেখাতে হবে। তো দেওয়া আছে cos a minus b equal to 1, সেটা আমরা এখানে লিখলাম। এরপরে cos a minus b অর্থাৎ এইটুকু আমরা ঠিক লিখেছি এবং আমরা জানি 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান। যেহেতু cos 0 ডিগ্রির মান 1, তাই এজন্য আমরা 1 এর জন্য এখানে cos 0 ডিগ্রি লিখেছি। পরের লাইনটি এখানে cos, এখানেও cos, তাহলে উভয় পক্ষকে যদি আমরা cos দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো a minus b equal 0 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ আকারে লিখে রাখি। এরপরে আমরা লিখব আবার twice sin a plus b equal √3। তাহলে আমরা এবার লিখব sin a plus b equal √3। এইটু এদিকে ভাগ হয়ে যাবে। পরের লাইনটিতে যাই। পরের লাইনে sin a plus b equal, তো যেহেতু √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান, তাহলে আমরা লিখব sin 60 ডিগ্রি। তো যেহেতু sin 60 ডিগ্রির মান √3/2, আমরা সেটা এখানে লিখলাম sin 60 ডিগ্রি। এর পরের লাইনটা যাই। তো উভয় পক্ষে যেহেতু সাইন রয়েছে, সাইন এই উভয় পক্ষকে যদি আমরা সাইন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো a plus b is equal to 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে লিখে রাখি। তো এই অংশে আমরা যদি 2 নং এবং 1 নং সমীকরণ আমরা যোগ করি তাহলে আমরা পাবো, এটা লিখি আমরা 1 ও 2 নং সমীকরণ এক নঙ্গে আমরা পেয়েছিলাম a minus b equal 0 ডিগ্রি এবং 2 নঙ্গে আমরা পেয়েছিলাম a plus b equal 60 ডিগ্রি। তো যদি আমরা যোগ করি তাহলে পাবো a এবং a twice a equal b, একটা মাইনাস এবং আরেকটা প্লাস থাকার কারণে বিয়োগ হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার 0 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান যদি আমরা এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে twice a equal to আমরা পেলাম 60 ডিগ্রি। যদি twice a equal to 60 ডিগ্রি হয় তাহলে এর মান পাবো 60 ডিগ্রি ভাগ 2 equal to 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম a is equal to 30 ডিগ্রি। আবার
তো আমরা অলরেডি এর মান পেয়ে গেছি 30 ডিগ্রি। এবার 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, এটা লিখবো। লেখার পরে 1 নং সমীকরণটা আমরা লিখলাম, এবার 2 নং সমীকরণটা লিখলাম। 1 নং সমীকরণ ছিল a - b = 0 ডিগ্রি, 2 নং সমীকরণ ছিল a + b = 60 ডিগ্রি। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা জানি যে নিচের চিহ্ন পরিবর্তিত হয়ে যায়। নিচের চিহ্ন পরিবর্তিত হলে প্লাস a মাইনাস a এই দুটো বিয়োগ যাবে, 0 হয়ে যাবে, মাইনাস b এবং মাইনাস b, তাহলে আমরা পাবো মাইনাস টুয়াইস b ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে মাইনাস 60 ডিগ্রি যাবে, তাহলে হবে মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা পেলাম মাইনাস টুয়াইস b ইকুয়াল মাইনাস 60 ডিগ্রি। পরের লাইনটাতে যাই। যেহেতু উভয় পক্ষে মাইনাস চিহ্নটি রয়েছে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা এইভাবে -2 ইকুয়াল -60 এরকম যদি থাকে এবং উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা ভাগ করি, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস শুধু টুয়াইস 2 হবে আর এখানে 60 হবে, কারণ এই মাইনাস এবং এই মাইনাস বাদ যাবে, এই মাইনাস এবং এই মাইনাস ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম, তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে পাই। এটা না লিখলেও হবে, জাস্ট এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে টুয়াইস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা b এর মান পেলাম b এর মান পেলাম 30 ডিগ্রি। তো আমাদের এখানে প্রশ্নে যা বলা হয়েছে a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে 30 ডিগ্রি ও b এর মান 30 ডিগ্রি, যেহেতু এর মান যেহেতু 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, আমরা জানি যে 90 ডিগ্রি কোণের ছোট যে কোণগুলো রয়েছে সেগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে a এবং b উভয়ের মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে a ও b সূক্ষ্মকোণ, এটা আমাদের একটা শর্ত পূরণ হয়ে গেল এবং a ও b এর মান আমরা পেলাম 30 ডিগ্রি, এটা আমরা